আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বলছিলাম বাংলাদেশের মুসলমানদের শুধু সমস্যা ভারতকে নিয়ে, কারণ রাজনীতি করতে সুবিধায় প্রতিবেশী রাষ্ট্র তো তার সাথে গণ্ডগোল করতেও ভাল লাগে। এবং কারণ কি, সুখে খাইলে ভূতে গেলায় উন্নতির দিকে অগ্রগতির দিকে যাচ্ছিল, সেই উন্নতি অগ্রগতির পছন্দ হচ্ছে না। পার্সোনাল যে বেনিফিট, ব্যক্তিগত যে মুনাফা, দেখেন যারা ভারত বিরোধিতা করে তাদের সাজ পোশাক চলা ফেরা, তাদের জীবনযাপন রাজকীয়। দেখেন, আপনি বিশ্বাস না একটু গবেষণা করে দেখবেন, যারাই ভারত বিরোধিতা করে তাদের জীবনযাপনের মান কেমন। আমার আপনারটা নিম্নমানের হচ্ছে, কিন্তু ওদেরটা উচ্চ মানের হয়ে যাচ্ছে ভারত বিরোধিতা করার কারণে। যাই হোক, যে কথা বলতে চাচ্ছিলাম, অন্য কোনো দেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। যেমন আপনার রাশিয়াতে 2 কোটিরও বেশি মুসলমান বসবাস করে। বিগত কয়েকদিন হলো 8 জন বড় মাপের আলেমকে গ্রেপ্তার করেছে রাশিয়া, এবং তাদের ধর্মীয় যে উপাসনালয় রয়েছে সেগুলো পরিচালনা করতে দিচ্ছে না ঠিকঠাক করে। এমনকি মুসলমানরা কোনো ঘরোয়া বৈঠক সমাবেশ বা একত্রিত হয়ে কোনো কিছু করবে, সেটারও নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ক্রেমলিন, অর্থাৎ রাশিয়ার ক্রেমলিন, রাশিয়ার ভ্লাদিমির পুতিন। যদিও রাশিয়ার সম্পর্ক মুসলিম রাষ্ট্র ইরানের সাথে, ইরানকে রাশিয়া পুরোদমে সাপোর্ট করে, তারপরেও অবস্থা বা পরিবেশ পরিস্থিতি এরকমই দিকে যাচ্ছে। এখন কি বলেন, এমন একটা আইন ভবিষ্যতে রাশিয়াতে আসছে যেখানে মানুষের ব্যক্তিগত উপাসনা করাটাও কঠিন থেকে আরও কঠিন হয়ে যাবে। এবং সেখানে যারা মুসলমান বসবাস করেন বা মুসলিম বসবাস করে, তারা ক্রেমলিনের উপরে সম্পূর্ণ আনুগত্য পোষণ করেছে। তাদের ক্ষতি হয় এরকম কোনো কর্মকাণ্ড তারা করবে না, এরকম আনুগত্য পোষণ করেই তারা রয়েছে। তারপরেও অবস্থা পরিবেশ পরিস্থিতি এই দিকে যাচ্ছে। আমি আপনাদেরকে প্রায়ই বলি যে মুসলমানদের উপরে যদি অন্য কোনো মুসলিম কান্ট্রি ধ্বংসযজ্ঞ চালায়, যেমন পাকিস্তান, এই যে আফগানিস্তানের 11টি শিশুকে একদম মেরে দিয়েছে বিমান হামলা করে, বাংলাদেশের পক্ষ থেকে কোনো বিবৃতি দেখছেন? কোনো কিছুই দেখেন নাই, আর ভবিষ্যতে দেখবেও না। মানে সমস্যা যত দোষ সব ভারতের। এখন রাশিয়া যে লাল করে দিচ্ছে, এটা নিয়ে দেখবেন বাংলাদেশের একটা মিছিল তো দূরের কথা, একজন মাওলানা মৌলবি কেউই কথা বলবে না, ভারত হলে বলতো। দিস ইজ দ্য রিয়ালিটি, এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।